আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমার আজকের রেসিপি বেলাচারা লেয়ার পরোটা। অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর দীর্ঘক্ষণ রেখে খেতে পারবেন, একদমই শক্ত হবে না, অনেক বেশি সফট হয়ে থাকে। এই লেয়ার পরোটাটা তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার হবে না। পরোটা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা। পরোটাটা আঠা দিয়েও তৈরি করা যাবে, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। দিয়েছি হাফ চা চামচ লবণ আর দিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু অতিরিক্ত চিনি দিয়ে দিলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। হাতে স্পর্শ করলে আপনার মনে হবে পানিটা হালকা একটু গরম, হাতে সহ্য করে নেওয়া যায়। এরকম কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু সফট করে তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এটা আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন তেলটা দিয়ে কিছুক্ষণ মথে নেব, তাহলে দেখবেন এই ডোটা অনেক সফট হবে আর হাতে লেগে আসবে না। এই ডোটা কিন্তু অনেক সফট করে তৈরি করে নিতে হবে আর হাতে লেগে আসবে না, এভাবেই কিন্তু মথে নিতে হবে। একটু সময় নিয়ে মথে নিলে দেখবেন হাতে আর লেগে আসবে না, যেহেতু আমি এখানে কিছুটা তেল ব্যবহার করেছি। তেল দিয়ে যদি এভাবে ডোটা তৈরি করা হয়, তাহলে দেখবেন হাতে আর লেগে আসবে না। 5 থেকে 6 মিনিট আমি এই ডোটা মথে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো করে বড় বড় করে লিচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের রুটিগুলো তৈরি করতে চান, ওই রকম অনুযায়ী লিচিগুলো কেটে নেবেন। আমি একটু বড় করে রুটিগুলো তৈরি করব, সেজন্য একটু বড় করে লিচিগুলো কেটে নিয়েছি। এখন হাতে একটু তেল লাগিয়ে নেব। হাতে তেল লাগিয়ে নিয়ে তারপর লিচিগুলো একটু হাতের উপরে গড়িয়ে নেব। তাহলে দেখবেন লিচিগুলো রেস্টে রেখে দেওয়ার পরও কিন্তু একসাথে লেগে যাবে না। এটা একটা টিপস। কিছু কিছু টিপস ফলো করলে আপনার পরোটাগুলো অনেক বেশি সফট হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন আমি সবগুলো লিচির উপর খুব সুন্দর করে তেলটা লাগিয়ে নিয়েছি। ভিডিওটা অনেকটাই লং হয়েছে, কারণ আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অনেকটাই আনকাট রেখেছি, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন আর পরোটাগুলো খুব সুন্দর করে তৈরি করতে পারেন। এই তো দেখেন, আমি সবগুলো লিচির উপর খুব সুন্দর করে তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পর ফিরে এলাম। এখন দেখেন প্রতিটা লিচি কত সফট হয়েছে, হাতে স্পর্শ বলে মনে হয় তোলার মধ্যে আমি ধরেছি, এতটাই সফট হয়েছে। এখন আমি এই লিচিটা হাতে নিয়ে খুব সুন্দর করে এভাবে গোল শেপ দিয়ে নেব। এখন আমি বাকি লিচিগুলো ডেকে সাইড করে রেখে দিয়েছি। আর যে লিচিটা আমি গোল শেপ দিয়ে নিয়েছি, ওটা হাতে চেপে চেপে একটু বড় করে নেব। আমরা যেরকম বড় গোল আকৃতির রুটি তৈরি করি বেলুনির সাহায্যে, ঠিক এরকম করে রুটিটা আমি চেপে চেপে তৈরি করে নিয়েছি। এতটাই সফট হয়েছে ডোগুলো, হাতে এভাবে চেপে চেপে কিন্তু রুটিটা বড় করে নেওয়া যাবে। সেই জন্য যখন আপনারা রুটিগুলো তৈরি করার জন্য ডোটা তৈরি করবেন, একটু সফট করে তৈরি করতে হবে। এখন রুটিটা সাইড করে রেখে দিয়েছি। আর একটা বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ তেল। এই তেলটা কিন্তু রান্না করা রেগুলার সাদা তেল, মানে সয়াবিন তেল। আর দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে রুটিটা হাতে চেপে চেপে তৈরি করে নিয়েছিলাম, ওই রুটির উপরে 1 চা চামচ তেলের মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দেখেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি রুটিটা। আমরা চারকোনা শেপ দিয়ে যে পরোটাগুলো তৈরি করি, ঠিক এইভাবে পরোটার শেপটা আমি দিয়ে দিচ্ছি। এটা প্রথমে বক্স আকৃতি করে তৈরি করে নিতে হবে।
এখন আমি একটু চেপে চেপে বড় করে সাইড করে রেখে দেব। আরও একটা লিচি হাতে নিয়ে গোল শেপ দিয়ে আবারও একটা রুটি গোল করে তৈরি করে নেব। তারপর এভাবেই ফোল্ড করে নেব একটু তেলের মিশ্রণ দিয়ে। আপনারা যাতে বুঝতে পারেন আমি একটু ভিডিওটা স্লো করে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। দয়া করে একটু স্কিপ করবেন না, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আর পরোটাগুলো যদি একবার তৈরি করে খান দেখবেন বারবার নিজে নিজেই তৈরি করতে চাইবেন। এই তো দেখেন আমার রুটিটা কতটা বড় হয়ে গিয়েছে, খুব সুন্দর করে রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই রুটির উপরে আমি তেলের মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। অতিরিক্ত তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন রুটিটা এভাবে মিশে থাকবে না, এভাবে পিছলিয়ে পিছলিয়ে যাবে, একসাথে মেশানো যাবে না। আবারও আমি চারকোনা শেপ দিয়ে নিয়েছি, মানে বক্স করে নিয়েছি। এভাবে সবগুলো রুটির এভাবে বক্স করে নিয়েছি রুটি তৈরি করে। এখন 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। এখন একটা রুটি আমি এভাবে নিয়ে হাতে চেপে চেপে চারকোনা শেপের বক্সটা দেখেন বড় করে পরোটা তৈরি করে নিয়েছি। শুধু একটু চেপে চেপে তৈরি করলেই দেখবেন খুব সুন্দর একটা পরোটা হয়ে যাবে। চাইলে আপনারা এটা বেলুনের সাহায্যে বেলে নিতে পারেন, কিন্তু বেলুনের কোনো প্রয়োজন নেই। আর একটা একটা পরোটা চেপে চেপে বড় করবেন আর সাথে সাথে ভেজে নেবেন। রেস্টে রেখে দিলে অতিরিক্ত সফট হয়ে যাবে, তখন আর দেখবেন পরোটাটা উঠাতে পারবেন না। পরোটাটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা পরোটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উলটপালট করে ভেজে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে আবারও উলটপালট করে ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা পরোটা হয়ে গিয়েছে আর কতটা ফুলেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখেন পরোটাগুলো কত সফট হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর দেখেন কত লেয়ারযুক্ত হয়েছে। আমার মনে হয় সবার কাছে খুব ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।